আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ফিরে এলাম আরেকটা ব্লগে। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন দেখতে পারতেছেন বৃষ্টি হইতাছে বাইরে। এই দেখেন বৃষ্টি পড়তেছে কিন্তু বোঝা যাইতেছে না গাইস। আমি বৃষ্টির ভিতরে ভিজা এখন যাবো বারুই পাড়া। তো আমি পুরাপুরি রেডি, গোসল টোসল কইরা একেবারে পুরাটা রেডি। আমার দুইজন টিম মেম্বার আইব, ফাহিম এবং তাসিন। আমরা এই তিনজন মিলা যাবো। আমি, তাসিন, ফাহিম, আমার ক্যামেরাম্যান প্লাস টিম মেম্বার। তো গাইস এখন আমরা যাব এইখানে। তো সবাই যার যারে বইলা দিছি, সবাই রেডি হইতাছে। তাসিন রেডি হইতাছে, ফাহিম রেডি হইতাছে, ফাহিম স্ট্যান্ডে রয়েছে। আর তাসিন রেডি হয়ে আমার বাসায় ডাকতে আইব। এখনও আসে, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি স্পষ্ট বোঝা যাইতেছে। এই বৃষ্টির ভিতরে ভিজা আমরা তিনজন জামু, মানে পাগল হয়ে গেছি জানেন। এই যে একটা ভিডিও দেখেন, আমার ছোটো ভাই কালকে যায় দেখা করে এসে সকালে যায়। এই ভিডিওটা দেখেন, শুটিংয়ের সময় গেছিলো কিন্তু আমার ভাই শুটিং করা পারে না বৃষ্টির জন্য। দেখেন কী হয়েছে দেখেন। দেখছেন এইভাবে যে জোরাটা ধরছে না, আমি পুরো পাগল হয়ে গেছি। এই 23 সালের তো আমার ভাইয়ের ভিডিও দেই, মানে আগে আমি চিনতাম না ভালো করে। যখন 23 সালে আমি ঢাকা আইছি, এই জায়গায় পাড়া দিছি, তখন থেকে ওমর ভাইরে চিনছি। তারপরে থেকে ওমর ভাইয়ের ভিডিও দেখার পর আমি পাগল হয়ে গেছি, একেবারে একেবারে পাগল হয়ে গেছি। ওমর ভাইয়ের একদম ফ্যান, ভালোবাসা আমার বড় ভাইয়ের মতো হয়ে গেছে। সে নিজেই বলছে আমরা তার কোনো ফ্যান নেই ভাই। ভাই তার ব্যবহারগুলো অনেক ভালো লাগে। আজকে পূর্ববর্তী যদি দেখা হয়েছে, আমি পুরোপুরি আমি অনেক খুশি এটার জন্য। তো তাসিন রেডি হইব, আমি একটু আগে ওর বাসায় গেছি, ফোন দিয়ে নিই কারণ ওর নিজস্ব কোনো ফোন নাই। ফাইমেরও নিজস্ব কোনো ফোন নয়, ওর বাপের ফোন চালায়। ইনশাল্লাহ ওকে একটা ফোন এসে পড়বো। আর আমি একটা ফোন কিনছি, এই ফোনটা দিয়ে আমার ব্লগও কন্টিনিউ করি, আমার ব্লগ কন্টিনিউ করি, আর মেন চ্যানেলের ভিডিও কন্টিনিউ করি, মানে ব্রাদার্স স্কট টিমের ভিডিও কন্ট্রোল করি। এই যে ফেসের চ্যানেল আছে না ব্রাদার্স স্কট টিম, দেখেন ওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণের মধ্যে তাসিন চলে আসবে। তো সবাই এ পর্যন্তই, আগে তাসিন আসুক তারপরে কথা বলি। তো গাইস অবশেষে তাসিন চলে আসলো। আর ফাহিম নাকি আসতে পারবো না, ফাহিমের আঙ্গুলে একটা সমস্যা হয়েছে এই হাতে। দুইটা ইঞ্জেকশন দেওয়া লাগছে, ওর একটু প্রবলেম হয়েছে। ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থভাবে থাকতে পারে। পরে এক সময় ওরা নিয়ে যাবো। আর বৃষ্টি তো পরে কমে গেছে নাকি, তাহলে এখন আমরা রওনা দিই, পরে আবার বৃষ্টি এলে সমস্যা। তো চলো আমরা রওনা দিই। অবশেষে এসেই পড়লাম সে বারুইপাড়া। আর ভাগ্যের এতই মানে ভাগ্য এতটাই খারাপ যে কালকেও আইছি আজকেও আইছি, একবারের জন্য আমার বাইরে দেখতে পারলাম না। কষ্ট করে বইলা বুঝাইতে পারব না ভাই। এই যে পলিথিন একটা নিয়ে আইছি মোবাইল দেওয়ার লিগাল। তো বহি আপাতত মুভি করে। আচ্ছা যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি এখন কয়টা বাজে। 10টা 10 বাজে। দেখলাম কেবল আমার ছোটো ভাই নাকি 10টার সময় সে দেখা করে গেছে। ওর একটা সোনার নেকলেস নাই, এটা সিটি গোল্ডের। আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আসি নাকি। ও 10টার সময় আইছিল রিয়াদ, 10টার সময় সেই ওরে ওমর বাইরে পাইছে। এখন 10টা 10 বাজে, আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি। তারপরে আমার একটা মানে ওমর ভাই যে গ্যারেজে আড্ডা দেয় সেই গ্যারেজে আমরা যাব। গ্যারেজে প্রথমে গেছিলাম, মানে ওই পারের স্ট্যান্ডে নামাই দিছিল, যা দেখে আসছিলাম ওই জায়গায় নাই কেউ। তো এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর দেখা যাক নাকি। তারপর দেখি ওমর ভাই আসে কি না। তাহলে তো ভাগ্য একেবারে পুরাটাই। আমি নয় দেখা করছি বুঝছেন, ও কিন্তু একবারও দেখা পারে না। আমি দুইবার দেখা করছি ওমর ভাইয়ের লগে, কিন্তু বেচারা ভাগ্য এতই খারাপ যে এ দেখা পেল না। দেখা করলে আমি করছি ওমর ভাইয়ের লগে 2বার, মনির ভাইয়ের লগে করছি 2 বা 3বার, খেয়াল নাই। সাজ্জাদ ভাইয়ের লগে 2-3বার, আর রিয়াদ ভাইয়ের লগে একবার তুলছিলাম। তো ফোনের একটা সমস্যা ছিল,
ফোন বন্ধ হয়ে গেলে ছবি তোলার সময় যদি ফোন বন্ধ হয়ে যায় তাহলে ওই ছবি কোনো সময় ওঠে না। ছবি তোলার পর যদি আমার ওই ফোনটা বন্ধ হয়ে যায়, ওই ফোনটা আমি পাল্টা লাইছি, একটা ফোন কিনছি রিয়েলমি ইজ দ্য বেস্ট। তো কিছুক্ষণ অপেক্ষা করি, এই কয়জনের লাগে দেখা হয়েছে, তারপরে কাকা পাবেল, তারপরে আবার কেডা এরার লগে দেখা করা, রিয়াদ ভাইয়ের লগে ওইভাবে তো দেখা করা পারিনি, কইলে আমি তো ছবি ডিলেট হয়ে গেছে গা। তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর দেখা যাক কি হয়। কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা কিন্তু এখন বারোই পাড়াই আছি, তো কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে দিই। তো আপাতত ভাই গাইস প্রায় অনেক জায়গা ঘুইরা আমরা পড়াই শেষ, ঘাইমে টাইম অবস্থা শেষ। ওই গ্যারেজের ওই দিক আরও গেছিলাম, ওই যে পাইনি, বর্তমানে সেই জায়গায় বসে আছি, যেন থেকে যে বারবার এসে ব্লগ কন্টিনিউ করছিলাম। আর নাহিদ ভাইয়ের লগে হালকা দেখা হয়েছিল, সালাম দিলাম, কিন্তু কমু যে ভাই একটু খারান, ওই কথাটা কইতে পারি। আল্লাহ বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তে আছে, এখন কি করতে হইব, ওই বাসার ভিতরে ঢুকে পড়তে হইব, তাছাড়া কিছু করার নেই। কিছুক্ষণ বৃষ্টি পড়ার ভাব দেখে মনে চলে গেছে গা, কারণ নাহিদ কাকার যেহেতু এই জায়গায় এবার দেখছি। আচ্ছা যাই হোক, আরও কিছুক্ষণ অপেক্ষা করি। সো গাইস অবশেষে আমি আমার বাসায় চলে আসলাম, কারোর সাথেই দেখা হয় নাই ভাই, ওরা কপাল খারাপ ভাই, বইলা বুঝাইতে পারুম না ভাই। আইসা মুখ টুক ধুইলাম, সকালবেলা কিচ্ছু খাই নেই, এখন খামো। আর রাইতে দেখি টাকা ম্যানেজ করে যাইতে পারি নাকি, রাইতেই নাকি ওই গ্যারেজে আড্ডা দেয়, দেখি যদি দেখা হয় তাহলে তো ভালো, আর নইলে নাই। টাকা ম্যানেজ করতে পারলে যাবো, নইলে নাই। আর যদি যাই তাহলে ব্লগ অন থেকে কন্টিনিউ হবে, নইলে আজকে এখানে ব্লগ এন্ড হয়ে যাবে, আজকে ব্লগ শেষ হয়ে যাবে। তো আইসি সকালে কিচ্ছু খাই নাই, না খেয়ে গেছি, এখন বাজে কয়টা দেখি 12:46 বাজে, এই 9:30টায় গেছি ভাই, তাহলে কয় ঘন্টা আমরা ওইখানে সময় নষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কথা বললাম, রাইতে যদি যাই তাহলে ব্লগ কন্টিনিউ হবে, আর যদি না যায় তাহলে ব্লগ এখানে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ডোন্ট ফরগেট টু মাই চ্যানেল সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ব্লগ শেষ হয় তাহলে আল্লাহ হাফিজ। সো গাইস আমি ওইখান থেকে বাসার থেকে এখন বৃষ্টির সময় যে গেছি, আর এখন আমি যে রিয়াদ টিকটকারের বাসায় আছি। টিকটকার বাসা হলো সাজানো গুছানো থাকে, কিন্তু ওর বাসাটা এরকম আলাজুলা কেন, যাই হোক ওর নিজে আলাজুলা। তো আমি কইছিলাম যে রাইতের বেলা যাইতে পারি, হয়তো বা নাও যেতে পারি, কারণ আমরা শেষবারের মতো ও একটা জিনিসই বুঝছেন, ও কালকে শুটিং করার সময় গেছে, ফটোটা দেখা টিমের থেকে সকলে, এই যে প্রথমত সাজ্জাদ বাইরে দিয়ে দেখাইলাম, তারপরে এই যে দেখেন, তারপরে আবার মনির ভাই, তারপরে এই যে রিয়াদ ভাই, মিতা, তারপরে এই যে কাকা নাহিদ ভাই, আরেকটা এই যে মোরশেদ ভাই, সর্বশেষ নাকি, না 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 শাকিল, ডিকে শাকিল ভাই। আচ্ছা কি রে আর ঘুম ওমর ভাই ঘুম, এই যে এই যে ওমর ভাইয়ের ফটো দেখছেন, তাহলে একটা জিনিসই ও শেষের মন ভুলটা হয়েছে কি আম করেই বুঝছেন, আমারই একটা ভুল হয়েছে, আমি শুধু শুধু প্রথম দিন কেন স্কুলে গেলাম, ঈদের ছুটি দিস প্রথম দিন স্কুলে কেন গেলাম, আমার ডাক দিতে চাইছিল, কিন্তু জিসান আবার ও কয়া দিছে যে ওই স্কুলে গেছে, ওই স্কুলে যাবে, কাহিনীটা মাইনে নেওয়ার মতো না। আর এই যে জোরাজোরি ভিডিওটা দেখি, ওই তুই যে জড়াই ধরছিল ওই ভিডিওটা, আমার কোন আমি কোন সময় করে থাকি কোনো গ্যারান্টি নেই, কোন সময় করে থাকি কোনো গ্যারান্টি ধন্যবাদ ভাই। আর মোরশেদ ভাই লয় কি করবো জানি না, দেখি আগে শেষ ভাই, ভাই সত্যিও একটা জিনিস ভাই, ও কাহিনীটা। আচ্ছা গাইস তাহলে আরো একটা ভিডিও, আমার
মানে মনে ভিডিও অফ করতে গেছিল না, তারপর ডাইরেক্ট অফ করে দিয়েছিল। ভিডিও অফ করতে পারিনি, বেশি এই ভিডিওটা ভালো আচ্ছা। হয়নি। তো পরে দেখি কি হয়। তো আপাতত দেখা যাক। একটা ভিডিও বানাইছি, এটা দেখো। দেখি দেখা তুই ইনশট হয়ে গেল। আল্লাহ, আমার ইনশটের ভিডিওগুলো পেয়ে গেল। আরে অপু ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ওমরান ভাই আপনার কি হয়? আমাদের আব্বা ওমরুল ফায়ার আমাদের আব্বা আসলে আব্বা বুঝছি। এখন কাহিনীটাকে আমি টিকটক ভিডিওটা দেখছি। আচ্ছা তোর আইডিটা দেখা, এই জায়গা তো টিকটক আইডি দেখা, কোনো ভিডিও দেখা লাগবে না, খালি টিকটক আইডি দেখা। এই যে আমাদের প্রিয় টিকটকারের আইডি দেখছেন? এই যে এখানে কি করে জানেন, ও বিশাল বড় ভক্ত আমার বাইকের। দেখেন যেখানে ডায়লগ দেয়, এই যে দেখছেন এগুলো, এই যে এটা কিন্তু ডায়লগের ভিডিও, এই যে এটাও কিন্তু ডায়লগের, এই যে মাথাটা। তারপরেও কিন্তু আমার বাড়িতে, তাহলে বুঝেন যেটা তার অরিজিনাল আইডি, তা এটা কিন্তু একমাত্র আইডি না। এই যে দেখেন একমাত্র আইডি, আর কোনো আইডি আমি দেখি না। এই যে যাই হোক, তো ভালো করতেছো সব কিছু ঠিকই, সাবধানে করো। আর পরিশ্রম আমাদের করতে হইবে, আমাদের ব্রাদার্স টিমে। তো যত তাড়াতাড়ি ওপরে উঠতে পারি। আর ভয়েস দেওয়ার দিন ক্লিয়ারলি যাব নাকি ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ব্রাদার্স টিম চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত এই ব্লগ, তো ভয়েস দেওয়ার দিন যাবো, সেখানকার ব্লগ আবার কন্টিনিউ। তো আপাতত বাই, আল্লাহ হাফেজ।